নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করি আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান, যার দীর্ঘদিনের অভিজ্ঞতায় জ্যোতিষ শাস্ত্রের সঠিক প্রয়োগে আমার আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। অপ্রয়োজনে প্রতিকার নয়, প্রয়োজনেই প্রতিকার। পণ্ডিতজি ঠিক এটা কি মেনে চলেন, তাই এই অনুষ্ঠান তার জন্য তার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত জানাবো পণ্ডিতজিকে, অর্থাৎ ভৃগুশ্রী জাতককে। নমস্কার। আজ কালিকতায় থাকবে চক ভবানীর মন্দিরকে নিয়ে বলবো। প্রথমে থাকবে রাশিফল। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। কৃষ্ণপক্ষের নবমী তিথি থাকবে রাত্রি 10টা 32 পর্যন্ত। আজ বৈধিতি যোগ রাত্রি 8টা 57 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, আজ আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ রাশির চতুর্থপতি কারক গ্রহ, অর্থাৎ রাশির চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে তুঙ্গী অবস্থায় আছে এবং রাশির শুধু চতুর্থপতি নয়, রাশির চতুর্থপতি এবং ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র তুঙ্গী অবস্থায় রাশির দ্বিতীয়, এবং তার পাশাপাশি পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি এবং চন্দ্রের সম্পর্ক পঞ্চম নবম সম্পর্ক, এবং বৃহস্পতি এবং চন্দ্রের যদি কখনো পঞ্চম নবম সম্পর্ক হয়, আমরা বলি নবপঞ্চম যোগ বলি। অর্থাৎ এই যোগ, এই ধরনের যোগ অত্যন্ত শুভ। এই যোগের জাতক জাতিকারা জীবনে খুব উচ্চ শিক্ষা পায় এবং সরস্বতী যোগও বলা হয়। রাশির চতুর্থপতি তুঙ্গী এবং ভাগ্যপতি তুঙ্গী পঞ্চম ভাবে, অর্থাৎ পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান ও বৃহস্পতি এবং চন্দ্রের পঞ্চম নবম সম্পর্ক। বৃহস্পতি চন্দ্রের পঞ্চম নবম সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে আবার গজকেশরী যোগ বলা হয়। বৃহস্পতি চন্দ্রের পঞ্চম নবম সম্পর্ক অনেক সময় গজযোগও বলা হয়। বৃহস্পতি চন্দ্রের পঞ্চম নবম সম্পর্ক নবপঞ্চম যোগও বলা হয়। অর্থাৎ এই ধরনের যোগের ক্ষেত্রে জাতক জাতিকারা যেমন উচ্চ শিক্ষা পান, তেমন কর্মজীবনেও সাফল্য আসে, এবং নবপঞ্চম যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য কিন্তু জীবনে আসে। আজ আবার বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবো। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা স্নায়বিক কিছু সমস্যায় ভুগবেন, সতর্কতা অবলম্বন করবেন। এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যারা প্রশাসনিকমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। এবং বিশ্বরাশির জাতক জাতিকারা আজকের দিনটি চোখের কিছু সমস্যায় ভুগতে পারেন। যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে পারিবারিক দিক থেকে শুভ। এবং যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বাতজ সম্পর্ক
জাতীয় কোনো জনিত সমস্যায় ভুগতে পারেন, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা জলজ জাতি কোনো ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিছু সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকাদের স্নায়বিক কোনো সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। এবং সিংহ রাশির জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থোপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কর্মক্ষেত্রে নানারকম গুপ্ত শত্রু বৃদ্ধি। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে এবং শারীরিক মানসিক কিছু প্রতিকূলতার প্রবল যোগ। কন্যা রাশির জাতক জাতিকারা যারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু স্নায়বিক সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। এবং তুলা রাশির জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য কোনো রিলেটেড ব্যবসা বা ধাতব কোনো ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ইএনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে অর্থোপেডিক জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। এবং ধনুরাশির জাতক জাতিকারা অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং পারিবারিক দিক থেকে শুভ। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যারা যুক্ত, অবশ্যই সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের আজকে অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা বা শ্লেষাজনিত কোনো সমস্যা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা জলজমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের চোখের কোনো সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক,
শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, অর্থনাশ। এবং মীন রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের সাফল্য আছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ যে কোনো শুভ কাজের বেরোনোর পূর্বে আপনারা গণেশের উদ্দেশ্যে 21টি দূর্বা, আতপ চাল এবং কাঁচা হলুদ অর্পণ করবেন। কর্পূরের আরতি করে শুভ কাজে বেরিয়ে যাবেন। ওং গাং গণেশায় নম মন্ত্র 108 বার পাঠ করবেন। আচ্ছা, কেউ আছেন না? হ্যাঁ, আমি একটু বলে দিই, প্রত্যেক সোমবার মঙ্গলবার যেরকমভাবে পান পণ্ডিতজিকে, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান, আর আগামী 22 তারিখ বর্ধমান, 23 তারিখ দুর্গাপুরের চেম্বার, মানে আগামীকাল বর্ধমান এবং তারপরের দিন দুর্গাপুর চেম্বার রয়েছে, এবং 24 তারিখ রয়েছে আসানসোল চেম্বার, এবং এটাই কিন্তু শেষ চেম্বার ফলহারিণী অমাবস্যার জন্য। যারা দূরের বন্ধু রয়েছেন, যারা আসতে পারছেন না বা যেখানে চেম্বার নেই, সেখানকার বন্ধুরা আপনারা অনলাইনের জন্য যোগাযোগ করে নিতে পারেন। আগামী 26 তারিখ ফলহারিণী অমাবস্যা। তো আমরা একটু দেখে নিই, একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, তনুশ্রী, আমি বজবজ থেকে বলছি। গুরুজিকে নমস্কার। হ্যাঁ, কি নাম? সুধা অধিকারী। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে দিদি। দেখেন অনুষ্ঠান? হ্যাঁ, গুরুজির অনুষ্ঠান দেখি, আমার দাদাকেও নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, দাদা কেমন আছেন? দাদা বিজনেসের জন্য গিয়েছিল, ওর বিজনেস এখন অনেক ভালো আছে। মানে পণ্ডিতজির প্রতিকার নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়েছিলেন, কিন্তু আমি সেই সময় নিতে পারিনি, একটু ঠিক আছে, আজকে মেয়ের সম্পর্কে জানবেন। হুম হুম। মেয়ের ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ 10-1-2002, ওইটা 12টা 55 বলে 10 ধরা হয়েছে। 10-1-2002। আর আপনি বলছেন রাত্রি 12টা 55? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12টা 55। সেই জন্য AM। হুম হুম। জন্মস্থান কলকাতায়? কলকাতায়। আচ্ছা, 10-1, হ্যাঁ, 2000। বৃহস্পতিবার চলে আসে কিন্তু, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বৃহস্পতিবার আসছে। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ, এগুলো তো জানতেন নাকি? হ্যাঁ হ্যাঁ, জানতাম। আচ্ছা, মেয়েকে কি দেখিয়েছিলেন আমার কাছে? না না গুরুজি, আমার দাদাকে দেখিয়েছিলাম, দাদা এখন খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, ওই গড়িয়াহাটে দেখিয়েছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানেই দেখিয়েছিলাম, বিজনেসের জন্য এখন খুব ভালো আছে। আচ্ছা, আপনার মেয়ের জন্মছক অনুযায়ী বৃহস্পতি এবং শনি এই দুটি প্ল্যানেট বক্রী অবস্থায় আছে। এবার মেয়ের ছকটা দেখছি। হ্যাঁ, আচ্ছা, মেয়ের জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা চতুর্থভাবে বুধের অবস্থান, এবং তার পাশাপাশি হচ্ছে পঞ্চমে মঙ্গলের অবস্থান, সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ চতুর্থপতি, পঞ্চমপতি অষ্টমভাবে অবস্থান করছে, নবমভাবে বৃহস্পতির অবস্থান, আর দশমভাবে দশমপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র নিচস্থ লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। আচ্ছা, ঠিক আছে, রবি শুক্র তৃতীয় অবস্থান করছে, বুধ চতুর্থে। বর্তমান একটু মহাদশাটা আমি দেখে নিচ্ছি। মেয়ের না বিবাহের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু। হ্যাঁ, রবি এবং শুক্রের কিন্তু সহাবস্থান আছে লগ্নের তৃতীয়, এবং শুক্রটা হচ্ছে কম্বাস্ট এবং কেতুযুক্ত রাহুদৃষ্ট। এটা ভালো নয়। এতে কি হয়, হ্যাঁ, কম্বাস্ট থাকা শুক্র কখনোই কিন্তু মানে ম্যারেজ লাইফ সংক্রান্ত সমস্যা আসে। তার মধ্যে শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে একটু জটক বিচার করে বিবাহের ব্যাপারে কিন্তু অগ্রসর হতে হবে, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে ওর জন্মছক অনুযায়ী এডুকেশনের জায়গা মোটামুটি খারাপ নয়। ডিএলএড তো করেছে, সামনে চাকরির জন্য কোনো সেরকম চাকরি পাওয়ার, ওইটাই জানার জন্য বেশি। চাকরির ব্যাপারটা কি জানেন তো, তো কর্মপতি চন্দ্র নিচস্থ,
কর্মপতি চন্দ্র নিচস্থ থাকাটা কিন্তু ভালো নয়, কর্ম সংক্রান্ত বিড়ম্বনা আসে, ঠিক আছে, এই ব্যাপারটা আছে। আর 2 নম্বর হচ্ছে, দেখুন কর্ম আমি বলে দিলাম হ্যাঁ হ্যাঁ চাকরি পাবে, সামনেই তোর কেতুর দশা শুরু হচ্ছে, মানে 26 সালের আগস্ট মাস থেকে, হ্যাঁ 26 সালের আগস্ট মাস থেকে কেতুর দশা শুরু, কেতুর মহাদশা শুরু হচ্ছে। কেতুর মহাদশাটা ওর পক্ষে একটু বিড়ম্বনা দেবে। কেতুর মহাদশায় নানা রকম প্রতিকূলতা আসে উন্নতির ক্ষেত্রে। কেতুর মহাদশাটা কিন্তু ভালো দেবে না, সতর্ক থাকতে হবে, কারণ 26 সালের আগস্ট মাস থেকে শুরু হবে কেতুর মহাদশা। আমার কথা বুঝতে পেরেছেন তো? ওই সময়টা একটু সতর্ক থাকতে হবে, কারণ ওই সময় নানা রকম ঝঞ্ঝাট, অশান্তি, মানসিক বিড়ম্বনা কিন্তু আসতে পারে। হ্যাঁ, কারণ ওকে আপনি বিবাহটা ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা করেছেন? বিবাহ থেকে আমাদের এখন চাকরিটা নিয়ে, হ্যাঁ মানে ডিএলএড করে সবে ও মানে ওখান থেকে রামকৃষ্ণ মিশন থেকে ডিএলএড করে সবে বেরিয়েছে। আচ্ছা, মানে চাকরির ব্যাপারে বেশি, হ্যাঁ মেন চাকরিটা কি হবে তবে আপনার কাছে যাব, এই জন্যই। চাকরির বিষয়ে মোটামুটি ধরুন ওর যাবতীয় ভালো কিছু, সেটা হচ্ছে একটু লেট আছে, কিন্তু 2028 সালের আগে ভালো নয়। 2028 সাল থেকে ওর কর্মের ব্যাপারটা, ওদের চন্দ্রের অন্তর্দশা থেকে, চন্দ্র তোর কর্মপতি, ওই সময় থেকে ওর টাইমটা ভালো দেবে, বুঝতে পেরেছেন? 2028 সাল। হ্যাঁ, মানে আপনার মেয়ের ক্ষেত্রে আপনার যেটা জানার যে মেনলি চাকরি, কিন্তু পণ্ডিতজি বলছেন চাকরি বলুন আর বিয়েই বলুন, দুটোর ক্ষেত্রেই ওর সমস্যা আছে, চাকরি পেতেও দেরি হবে এবং বিবাহিত জীবন কিন্তু ভালো হবে না, এটাই পণ্ডিতজির বক্তব্য। হ্যাঁ, অবশ্যই ভাবতে হবে বিবাহের ব্যাপারে, কারণ বিবাহ দুমদাম পেলেন পাত্র আর দিয়ে দিলেন, সেটা কিন্তু নয় ওর বিবাহের ব্যাপারে, বুঝতে পেরেছেন তো? জটক বিচার করে দেখে শুনে বিয়ে দেবেন, খুব সাবধানতা অবলম্বন করতে হবে ওর বিয়ের ব্যাপারে। আর চাকরি নিয়ে আপনারা উদ্গ্রীব, চাকরি পাওয়ার জন্য প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে? অবশ্যই আছে। প্রতিকার প্রতিবিধানের মহাদশা শুরু হচ্ছে তো, কেতুর মহাদশার পক্ষে ভালো নয়। মানে চাকরির জন্য প্রতিকার প্রতিবিধান, বিবাহের জন্য প্রতিকার প্রতিবিধান। আপনি আপনার মেয়ের ছকটাকে একবার দেখিয়ে নিন, প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান করে আপনার মেয়ে চাকরিও করলো, পরবর্তীতে ব্যাপারটা কি জানেন তো, ওর তো কর্মপতি চন্দ্রটা নিচস্থ, হ্যাঁ এই জন্য আমি কর্মের ব্যাপারে জোর দিয়ে বলতে পারছি না যে চাকরি অমুক দিন হবেই। আর 2 নম্বর, কর্ম প্রাপ্তির ক্ষেত্রে ভালো কোনো গ্রহের দশা অন্তর্দশা না আসলে কর্ম আসে না। কর্ম প্রাপ্তির ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, ভালো কিছু সাফল্য আমাদের জীবনে, তার একটু সময়ের দরকার। ভালো কিছু অনুকূল সময় যদি আসে, তাহলে আমরা কিন্তু সেই সময় ভালো কিছু পেয়ে থাকি জীবনে। তা ওর জন্মছক অনুযায়ী কর্মপ্রাপ্তির যে ভালো কিছু যোগ, সেটা কিন্তু পাচ্ছি না, সেই জন্যই আমি এতটা জোর দিয়ে ওকে বলতে পারছি না। কারণ যেমন এখন ধরুন চলছে ওর শনির অন্তর্দশা, শনির অন্তর্দশার চাকরি ওকে দেবে না, শনি ওর লগ্নের অষ্টমে বসে আছে। আচ্ছা, তারপর শুরু হয়ে যাবে কেতুর দশা। কেতুর মহাদশার মধ্যে দেখতে হবে কোন অন্তর্দশাটার অনুকূলে সেই সময় যদি কিছু আসে, ওই জন্যই প্রতিকারের প্রয়োজন। আমি এখানে জোর দিয়ে ওকে বলতে পারছি না হ্যাঁ অমুক দিন ওর চাকরি হবেই, হ্যাঁ সেটা আমি জোর দিয়ে বলতে পারছি না, কারণ জন্মছকে সেরকম কিছু নেই। হ্যাঁ, যাই হোক আপনি একটু দেখে শুনে নেবে, কারোর পরামর্শ নিয়ে নেবেন এই ব্যাপারটা নিয়ে। আর আমরা এবার চলে যাই আজকে আলোচনা। আপনি বললেন হ্যাঁ, ফলহারিণী অমাবস্যার সামনে যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন, হ্যাঁ তারা কিন্তু ইমিডিয়েট, হ্যাঁ 2-1 দিনের মধ্যেই আপনারা শেষ করে দেবেন, কারণ আমি কিন্তু আস্তে আস্তে ক্লোজ করে দেবো। আপনার 24 তারিখে আসানসোল চেম্বারে ক্লোজ করে দেবো। আপনারা যদি করতে চাই, মানে এতদিন তো আমি বিভিন্ন চেম্বারে গিয়েছি, আপনারা অনেকেই বলেছেন যে করবেন, আপনারা কিন্তু এখনই যোগাযোগ করুন, 2-1 দিনের মধ্যে না ক্লোজ করে দিচ্ছি আমি। আর শুধু বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে 3টের জন্য খোলা থাকবে। আচ্ছা, আসবো আজকের আলোচনায় চক ভবানীর কালী মন্দির নিয়ে বলবো। শুরু হয়েছিল অবিভক্ত দিনাজপুরে, আজও চলছে চক ভবানীর শ্মশানে কালী পুজো। বয়স হয়ে গেল প্রায় 200 বছর। আজকের কালী কথায় এই কালী পুজোর কথাই বলবো। পুজো শুরু হয়েছিল শিলাখণ্ডে,
এখন যেখানেই মন্দির সেখানে ছিল আয়ত্রী নদীর বালির চর, ছিল শ্মশান, সব সাধনা, কালী আরাধনার জন্য বহু তান্ত্রিক ভিড় জমাতেন এখানে। ধীরে ধীরে কাঁচা মন্দির পাকা হয় আর শিলাখণ্ডের বদলে মন্দিরে পূজিতা হন মৃন্ময়ী মা। মন্দিরটি আজ চক ভবানী কালীবাড়ি নামে প্রসিদ্ধ। তখন আয়ত্রী নদী ছিল যোগাযোগের মাধ্যম, বড় বড় জাহাজ নৌকা যাতায়াত করত নদীপথে। একবার আয়ত্রী নদী দিয়ে একটা কোষ্ঠী পাথরের শিলাখণ্ড ভেসে আসে। কৃষ্ণবর্ণের সেই শিলা ভেসে আসার পর থেকেই স্থানীয়রা স্বপ্নাদেশ পেয়ে আরম্ভ করেন এই পুজো। স্থানীয় কয়েকজন বাসিন্দা স্বপ্নাদেশ পান যে আয়ত্রী নদীর চর সংলগ্ন এলাকার শিলাখণ্ডটি আটকে রয়েছে। পরদিন ওই স্থানে গিয়ে তারা শিলাখণ্ড দেখতে পান। শিলাখণ্ড আনতে গিয়ে দেখেন ওই জায়গায় আলোকিত হয়ে রয়েছে, জ্যোতি বের হচ্ছে সেই শিলাখণ্ড থেকে। সেই শিলাখণ্ড নিয়েই এসে শ্মশান চত্বরে স্থাপন করা হয় এবং স্থানীয়রা শ্মশানের পাশে শিলাখণ্ডটিকে স্থাপন করে পুজো শুরু করেন। এইভাবে শুরু হয় চক ভবানীর কালী পুজো। মা কালী, আচ্ছা ওগুলো শেষ হয়ে গেছে না? আমাদের না, আপনি শেষ করতে হয়ে গেছিল আপনার? এই এক পিঠ ছিল, হাতে আর সময় নেই, বিদায় নেবার পালা। অনেক ধন্যবাদ আপনাকে। আবার বিশেষ করে যে সামনের যে ফলহারিণী অমাবস্যা, এরপর আমি এখনও বারবার বলছি, আমার কিন্তু প্রচুর পুজো পড়ে গেছে। আপনারা যারা দিতে চাইছেন 2-3 দিনের মধ্যে কমপ্লিট করবেন। হ্যাঁ, ভেবে চিনতে লাভ নেই, 2-3 দিন, তারপরে কিন্তু আর নেব না। হ্যাঁ, কালকে বর্ধমান, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন দুর্গাপুর, শনিবার দিন আসানসোল চেম্বার। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাকে, নমস্কার।